সালাম আলাইকুম। ২০২৫ শিক্ষা ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় গদ্যের নাম হচ্ছে মিনু। লিখেছেন বনফুল। আজকের ভিডিওতে আমরা মিনু গদ্যের সৃজনশীল প্রশ্ন ৫ এবং ৬ নং নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ৩য় নং পর্ব। তোমরা যারা দেখোনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব তারা দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে আছে। তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বরে থাকবে। এখানে দেখো গদ্য থেকে ৪টি এবং কবিতা থেকে ৪টি, মোট ৮টি প্রশ্ন দেওয়া থাকবে। গদ্য থেকে ২টি, কবিতা থেকে ২টি, মোট ৪টি আর সর্বমোট ৫টি, একটি যে কোনো এক জায়গা থেকে উত্তর হবে। চলো আমরা শুরু করি। হচ্ছে তোমাদের মিনু। এই দেখো গদ্যের নাম হচ্ছে মিনু, লিখেছে বনফুল। আজকে আমরা সৃজনশীল দেখব। এখানে প্রথম মানে আজকের পর্বের প্রথমটি অর্থাৎ ৫ নং হচ্ছে সত্যিকারের দুর্ভাগ্য নিয়েই জন্মেছিল অলিভার। জন্মের পরপরই সে তার মাকে হারায়। মায়ের পর তার বংশ পরিচয় হারিয়ে যায়। এরপর শিশু অলিভারের স্থান হয় এতিমখানায়। সেখানে সে অযত্ন অবহেলায় বেড়ে উঠতে থাকে। এতিমখানায় বিভিন্ন নির্যাতনের শিকার হলে সে পালিয়ে লন্ডনে যায় এবং সেখানে এক দুষ্টু তরুণীর পাল্লায় পড়ে। সে ছিল পকেটমার। দুষ্টু তরুণীর পাল্লায় পড়ে সে পুলিশের কাছে ধরা পড়ে এবং গুলি খায়। পরবর্তীতে সুস্থ হওয়ার পর অলিভার জানতে পারে তার এসব পরিস্থিতির পিছনে দায়ী তার বৈমাত্রের ভাই অঙ্কশ। অঙ্কশ পৈতৃক সম্পত্তি দখলের লোভে অলিভারকে বিপদে ফেলে। এই উদ্দীপকটা থেকে তোমাকে এখন ৪টি প্রশ্নের উত্তর করতে হবে। ক হচ্ছে মিনু কয়টায় ঘুম থেকে ওঠে? উত্তর হবে মিনু ভোর ৪টায় ঘুম থেকে। এরপরে হচ্ছে মিনুর চোখে সে সই। এখানে কার কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? এখানে দেখো ২টি পয়েন্টে উত্তর হবে। এক হচ্ছে আলোচ্য উক্তিটি দ্বারা শুকতারার কথা বলা হয়েছে কারণ মিনু শুকতারাকে বান্ধবী মনে করে। দ্বিতীয় পয়েন্টে লিখবি মিনু একজন বাক প্রতিবন্ধী মেয়ে। সে কথা বলতে না পারলেও প্রকৃতির সবকিছুর সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তার দেখা প্রকৃতির সবকিছুকেই সে নিজের আত্মীয় মনে করে। এভাবে করে এই পয়েন্টটি শেষ করবে। এর পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের অলিভার ও মিনু গল্পের মিনুর মধ্যকার সাদৃশ্য নিরূপণ করো। এখানে দেখো হচ্ছে এই যে তোমরা এখানে ৩টি পয়েন্ট লিখবে। মাতা পিতার স্নেহ থেকে বঞ্চিত হওয়ার দিক থেকে মিনু গল্পের মিনু ও উদ্দীপকের অলিভারের মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু গল্পের মিনুর জন্মের সময় তার মা মারা যায় এবং তার বাবা মিনুর জন্মের আগেই মারা যায়। এ কারণে স্বাভাবিকভাবেই সে তার মা বাবার স্নেহ, যত্ন আর আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এইভাবে করে তোমরা পয়েন্টটি শেষ করবে। এরপরে ৩ নং পয়েন্ট লিখবে উদ্দীপকের অলিভার এর ভাগ্য জন্ম থেকে খারাপ। জন্মের সময় তার মায়ের মৃত্যু হলে সে বংশ পরিচয়হীন হয়ে ওঠে। অনাথ অলিভারের স্থান হয় এতিমখানায়। সেখানে সে মা বাবার অযত্নে অবহেলায় বেড়ে উঠতে থাকে। এইভাবে করে এটা তোমরা শেষ করবে। এরপরে ঘতে বলা হয়েছে কি দেখো, এখানে বলা হয়েছে পরিস্থিতিগত দিক থেকে মিনু ও অলিভারের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। উক্তিটির যথার্থ বিশ্লেষণ করো। এইখানে দেখো তোমরা এখানে ৪টি পয়েন্ট লিখবে। পরিস্থিতিগত দিক থেকে মিনু ও অলিভারের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে, উক্তিটি যথার্থ। দ্বিতীয় পয়েন্ট লিখবে মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। জন্মের সময় মা বাবাকে হারিয়ে তার স্থান হয় দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে। সেখানে শুধু ভাতের বিনিময়ে তাকে সব কাজ করতে হয়। এত কাজের মধ্যেও সে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। এইভাবে করে তোমরা পয়েন্টটি শেষ করবে। এরপরে ৩ নম্বর পয়েন্ট লিখবে উদ্দীপকের অলিভারের ভাগ্য জন্ম থেকে খারাপ। জন্মের সময় তার মা চলে গেলে অলিভার বংশ পরিচয়হীন হয়ে পড়ে। মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তার স্থান হয় এতিমখানায়। এইভাবে করে পয়েন্টটি শেষ করবে। ৪ নম্বর পয়েন্টে লিখবে উপরিউক্ত আলোচনায় আমরা দেখি মিনু গল্পের মিনু পিসিমার বাসায় থাকে। যদিও তাকে
অনেক কাজ করতে হয়, তবুও সে সেগুলোকে তার নিজের কাজ বলে মনে করে। এইভাবে করে তোমরা পয়েন্টটি শেষ করবে। এরপরে ৬ নং সৃজনশীল দেখো। উদ্দীপক হচ্ছে তুলসী তন্ময়ের মাকে গৃহকাজে সাহায্য করে, মেয়েটি বোবা। তন্ময়ের মা লক্ষ্য করেছেন তন্ময় যখন ছবি আঁকে তুলসী মনোযোগ দিয়ে দেখে আর পরে পুরনো খবরের কাগজে সেই ছবিগুলো খুব সুন্দর করে আঁকে। তিনি তুলসীকে ছবি আঁকা শেখাবেন বলে ঠিক করলেন, কারণ তিনি জানেন উপযুক্ত প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরাও অনেক বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে। এখন ৪টি প্রশ্ন। ক, মিনু হাতুড়িটার নাম কি ছিল? মিনু হাতুড়িটার নাম কি রেখেছে হবে। উত্তর হচ্ছে মিনু হাতুড়িটার নাম রেখেছে গদাই। এটা হচ্ছে কয়ের উত্তর। এরপরে ক্ষয়ের উত্তর হচ্ছে মিনুর জগৎ চোখের জগৎ কিভাবে? এটা তোমাকে ২টি পয়েন্টে লিখতে হবে। এক হচ্ছে মিনু তার চোখ দিয়েই সৃষ্টি জগৎকে গ্রহণ করে নিয়েছে বলে তার জগৎ চোখের জগৎ। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু একজন বাক প্রতিবন্ধী মেয়ে, কানেও কম শোনে, সে তাই চোখের দৃষ্টিতে চারপাশে সবকিছুকে বোঝার চেষ্টা করে। নিজের চোখ দিয়েই সে সৃষ্টিকে গ্রহণ করেছে নিজস্ব রং রূপ আরোপ করে। আকাশের শুকতারাকে সে তার বন্ধু মনে করে, কালো মেঘের টুকরাকে মনে করে কয়লা। এভাবে চোখের দৃষ্টি দিয়ে সে তার নিজস্ব জগৎ তৈরি করে নিয়েছে। এরপরে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে তুলসীর সাথে মিনু গল্পের মিনুর জীবনের বৈসাদৃশ্য নিরূপণ করো। বৈসাদৃশ্য বলতে যেটা মিল নেই, অমিল। এখানে দেখো ৩টি পয়েন্ট লিখতে হবে। ১, মিনু গল্পে মা বাবা হারা মিনুর দূর সম্পর্কে পিসিমার বাড়িতে আশ্রিত হয়ে অবহেলায় দিন যাপনের চিত্র ফুটে উঠেছে। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু গল্পের কেন্দ্রীয় চরিত্র মিনু একজন বাক প্রতিবন্ধী শিশু। বাবা মায়ের মৃত্যুর পর মেয়েটির আশ্রয় হয় দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে। এভাবে করে পয়েন্টটি শেষ করবে। ৩ নম্বর পয়েন্টে লিখবে উদ্দীপকে বর্ণিত বাক প্রতিবন্ধী তুলসী একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে। তুলসীর প্রতি তার গৃহকর্ত্রীর বিশেষ স্নেহ রয়েছে, আর তাই তুলসীর ছবি আঁকার সুপ্ত প্রতিভা বিকাশের জন্য তিনি তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করাতে চান। এইভাবে করে পয়েন্টটি শেষ করবে। এখানেই সর্বশেষ প্রশ্নটি হচ্ছে তুলসী সম্পর্কে তন্ময়ের মায়ের উপলব্ধিটি মিনু গল্পের আলোকে মূল্যায়ন করো। এটি তোমাকে ৪টি পয়েন্ট লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে মিনু গল্পের মধ্য দিয়ে লেখক প্রতিবন্ধী শিশুদের প্রতি সহমর্মিতা জাগিয়ে তুলতে প্রয়াসী হয়েছেন। দ্বিতীয় পয়েন্ট লিখবে মিনু গল্পের মিনু বাক প্রতিবন্ধী অনাথ এক শিশু। মা বাবার মৃত্যুর পর দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে আশ্রয় হয় তার। সেখানে দিনভর ঘরের সমস্ত কাজ সে অত্যন্ত মনোযোগের